জি, তবল দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের বাজারে। আপনি জানেন যে আসলে রমজানের যেসব সামগ্রী বেচাকেনা করা হয় তখন বরাবরই কিন্তু আসলে দাম বেশ বেড়ে চলে। আমি আরও আগে এসেছি কিন্তু এখনো পর্যন্ত আসলে দোকান সবগুলো খুলে পারেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে দোকানগুলো খোলা হচ্ছে। তবে যেটা খোঁজ নিয়েছি যে রমজানের শুরুতে কিছু পণ্যের দাম কিন্তু আসলে একটু বেড়ে গেলেও সেগুলো পরে কিন্তু আসলে স্থিতিশীল রয়েছে। সেক্ষেত্রে যদি ছোলার কথা যদি বলি, শুরুতে সেটা ৮৫ টাকা ছিল, এখন সেটা দাম কমে কেজি প্রতি সেটা ৮০ টাকা রয়েছে। আর চিড়ে, মুড়ি বা খেজুর সেটা প্রকারভেদে কিন্তু আসলে দাম কম বেশি রয়েছে। তবে আ ক্রেতা এবং বিক্রেতারা যেটা জানিয়েছে যে আসলে তাদের আয়ত্তের মধ্যেই রয়েছে, অর্থাৎ স্থিতিশীল রয়েছে। খুব যে বেড়েছে রমজানে সেটা কিন্তু আসলে বাগেরহাটে ঘটে নাই। তো সেক্ষেত্রে তাদের একটা অভিযোগ রয়েছে যে বাগেরহাটের যে আপনি জানেন যে কলাটা খুব স্থানীয় যে লোকাল কলা, দেশি কলা বলা হয়, সেটা কিন্তু সবাই খুব পছন্দ করে এবং বাগেরহাটে কিন্তু প্রচুর কলা উৎপাদন হয়। কিন্তু সেটা আসলে অনেক দাম, কোথাও হালি প্রতি ১৬ থেকে ৩০ টাকা পর্যন্ত রয়েছে। তো এইটা কিন্তু আসলে বেশ চড়া দাম বলে ক্রেতারা অভিযোগ করেছে। তাছাড়া অন্যান্য যে সামগ্রী যদি বলি, ঈদ আসছে সামনে, সেক্ষেত্রে আসলে মাংসের কথা যদি বলি, গরুর মাংসের দাম সেটা এখনো বাড়ে নাই। তবে বিক্রেতাদের সাথে কথা হচ্ছে, তারা বলেছে যে আসলে এটার দাম ঈদের আগেই আমরা বাড়াবো। আর খাসির কেজি প্রতি দাম কিন্তু ১১০০ টাকা থেকে ১২০০ টাকা হয়েছে। তবে অন্য সামগ্রীর দাম আসলে স্থিতিশীল রয়েছে। তবে এখানে যেটা আমরা অভিযোগ পেয়েছি, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা ঠিক ঈদের আগে কিছু পণ্যের দাম তারা কুক্ষিগত রেখে তারা দাম বাড়াতে পারে বলে এভাবে আমরা একটা খবর পেয়েছি। তো এক্ষেত্রে তারা যেটা জানিয়েছে যে জেলা প্রশাসন আছেন এবং বাজার মনিটরিং যিনি কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে নিয়মিত যদি বাজার মনিটরিং করা হয় তাহলে ঈদ উপলক্ষে যেমন এটা বাড়াতে পারবে না, তেমনি কিন্তু এখন নজরদারি থাকলেও কিন্তু আসলে এভাবে স্থিতিশীল থাকবে, দাম বাড়বে না। এই ছিল বাগেরহাটের নিত্য প্রয়োজনীয় রমজানের সামগ্রী নিয়ে সর্বশেষ। তমাল। ধন্যবাদ আরিফ। দর্শক, এ ব্যাপারে আরো জানাতে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, রমজানের শেষ ভাগে এসে নিত্যপণ্যের বাজার দরের তথ্য আছে, কেমন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। আরে প্রিন, আমি আসছি পুরাতন বাজার এলাকায়। যেহেতু রমজান মাস, এখনো কিন্তু সব দোকানপাট খুলে নেই, তবে দুই একটা খুলেছে। তো রমজানের শুরুতে যে সমস্ত পণ্যের দাম বেড়েছিল সেটা কিন্তু এখন রমজানের শেষের দিকে এসে কিন্তু স্থিতিশীল রয়েছে এবং অনেকটাই কমে এসেছে। তা আমি যদি আপনাকে জানাই যে খেজুর যেটা রয়েছে, জুন থেকে মরিয়ম আজ খেজুর রয়েছে, সেটা কিন্তু ১৬০০ টাকা থেকে আপনার হচ্ছে মেজচুন আছে, মরিয়মটা ১২০০ টাকা কেজি, অজোয়াটা ১০০০ কেজি আপনার হচ্ছে ২৮০ টাকা থেকে ১৬০০ টাকা পর্যন্ত এই কেজিতে রয়েছে। বুন্দিয়া যদি বলি ৪০ টাকা, রুয়াবজা ৫৫০ টাকা আপনার হচ্ছে বোতল। তারপরে হলো আম্রপলি, এটা শরবত ৪৫০ টাকা। ট্যাং হলো ৭৫ গ্রাম ১০০ টাকা। বুট হলো আগে যেটা ১০০ টাকা ছিল সেটা ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। মুসুরির ডাল ১৪০ টাকা কেজি, খেসারি ৮৫ টাকা। দুধ যেটা প্রয়োজনীয় রমজান মাসে সেটা ৭০ টাকা আগেও ছিল, এখন তা বিক্রি হচ্ছে। ডিমের আলি কিন্তু ৩৪ টাকা। মুড়ি দেশি ১২০ টাকা কেজি দরে এবং এলসি মুড়ি ৮০ টাকা দরে কেজিতে বিক্রি করা হচ্ছে। তরমুজ যেটা রয়েছে সেটা আপনার এই রমজান মাসে অনেকে খেয়ে থাকেন, সেটা কিন্তু ৭০ থেকে ৮০ টাকা দরে কেজিতে বিক্রি করা হচ্ছে। আঙ্গুর হচ্ছে ৪০০ টাকা কেজি। আপেল হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন প্রকারে ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু বেগুন যেটা রয়েছে সেটা ৩০ টাকা থেকে ৪০ টাকাতে বিক্রি করা হচ্ছে, আগের মতোই রয়েছে। তো এই ছিল গাইবান্ধার রমজানের বাজার দরের সর্বশেষ খবর।